এক ম্যাচে চলতি সিজনে 2 ফ্লপের বাহার। হার্দিক পান্ডিয়ার সাথে কেএল রাহুলের দেখা হলো আবার। টস জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠালেন লখনৌ সুপার জায়ান্টস ক্যাপ্টেন রাহুল। পান্ডিয়ারা ব্যাট করতে নামলেই বোঝা গেল তিনি করেননি ভুল। মুম্বাই এদিন বাস করছিল তাসের ঘরেই। স্কোরবোর্ডে 27 রান তুলতেই ওদের 4 উইকেট নেই। টিম ইন্ডিয়ার টি-20 ক্যাপ্টেন রোহিতের ব্যাটে 4 রান, মহসিন খানের বলে ক্যাচ তুলে ফিরে যান। যে সূর্যকুমারের ওপর সবার এত ভরসা, এই সুপার সাব একটা ছক্কা হাঁকালেও তার 10 রানের বেশি করা হলো না। ক্যাপ্টেন পান্ডিয়া ভাসছেন বিশ্বকাপ দলে ডাক পাওয়ার খুশিতে। কপাল মন্দ, এদিনই ডাকটা মারতে হলো তাকে। কেবল উইকেটই খুইয়েছে মুম্বাই এমনটা নয়, রানের গতিও ফ্যানদের মনে ধরায় ভয়। চলতি আসরে এদিনই যে পাওয়ার প্লেতে মুম্বাইয়ের সর্বনিম্ন রানের রেকর্ড হয়। দলকে সম্মান এনে দিতে হাল ধরেছিলেন নেহাল ওয়াধেরা। 46 রানের স্লো ইনিংস ওদের খুব বেশি রক্ষা করতে পারল না। টিম ডেভিড 18 বলে 35 রান করে দিলেন। এবেলায় বলতেই পারেন এতদিন কোথায় ছিলেন। লখনৌয়ের সামনে টার্গেট মাত্র 145 রান। মার কাটারি এই আইপিএল আসর বিবেচনায় মুম্বাইয়ের সব আশার অবসান। কঠিন হয়ে যেতে পারত লখনৌয়ের সহজ কাজখানি। ডাক মেরে ফিরলেন অশোক কুলকার্নি। তবে কেএল রাহুল ধরে খেলতে চান, তার ব্যাটে এলো 28 রান। বিপদ বাড়তে দেননি মার্কাস স্টয়নিস। টু দ্য মার্ক ব্যাটিংয়ে তার 50টাও হয়নি মিস। স্কোরবোর্ডে করেছেন 62 রান জমা। লখনৌয়ের অবস্থা তখন বেশ রমরমা। তবে স্টয়নিস ফেরার পর লখনৌ খানিকটা খেইহারা। 113 রানে 6 উইকেট হারায় ওরা। ফিনিশিং টাচ দেন নিকোলাস পুরান। দলকে 4 উইকেটে জিতিয়ে 14 রানে অপরাজিত থেকে যান। মাস্ট উইন ম্যাচে হেরে একদম ফিকে হলো মুম্বাইয়ের প্লে আউটের আশা। এখন কেবলই বাকিদের দিকে তাকিয়ে থাকা। খালিদ জামিল, 71।